জিয়াপুরে ব্যবসায়ীর ওপর হামলায় আতঙ্ক, আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের মতবিনিময়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপাইর ইউনিয়নের জিয়াপুর পরগনা বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসীর সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ আগস্ট বিকেলে জিয়াপুর পরগনা বাজারে ছাতক থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরব্বী ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েচ আহমদের সভাপতিত্বে ইউনিয়ন যুবদল নেতা জামাল হুসাইনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাতক থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান। এ সময় ছাতক থানার তদন্ত কর্মকর্তা ঝলক মহন্ত, জাওয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় সম্প্রতি জিয়াপুর এলাকায় কাঁচামাল ব্যবসায়ী জমির উদ্দিনের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা জানান, গত ৫ আগস্ট রাত ১০টার দিকে জমির উদ্দিন পরগনা বাজার থেকে জিয়াপুরে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত করা সম্ভব না হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে সভায় জানানো হয়। প্রধান আলোচকের বক্তব্যে ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, জমির উদ্দিনের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, এলাকায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। সভায় সিংচাপাইর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য শায়েম আহমদ, আব্দুল আজিজ, বিএনপি নেতা কবির উদ্দিন, মুরব্বী হারিসুল্লাহ, উপজেলা যুবদলের সদস্য খালেদ মাসুদ সুজন, সদস্য অলিউর রহমান আলেক, পরগনা বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিক মিয়া, জামায়াত নেতা আকলু মিয়া, বিএনপি নেতা সুয়েব মিয়া, কামাল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে ওসি মিজানুর রহমান সম্প্রতি কাঁচামাল ব্যবসায়ী জমির উদ্দিনের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ছাতক উপজেলা যুবদল সদস্য কাউছার আহমদ, যুবদল নেতা দিলোয়ার, বিএনপি নেতা ফয়জুর রহমান, বিএনপি নেতা ইলিয়াস আলী, বিএনপি নেতা সুহেল মিয়া, রফিক মিয়া, রিজাউর রহমান, সিংচাপাইর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ ও বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সালমান সহ বাজারের ব্যবসায়ী এবং এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।